যেই হাতে কাবায় স্পর্শ করল সেই হাতেই মুশরিকদের পূজা উদ্বোধন তথা মূর্তি পূজায় শরীক হতে গেল সাকিব আল হাসান। নাউজুবিল্লাহ। এরাই নাকি আবার সেলিব্রিটি, তরুণদের মডেল। এদের মতো অসাম্প্রদায়িক সেলিব্রিটিদের অনুসরণ করলে তো নিশ্চিতভাবে জাতি ধ্বংসের পথে ধাবিত হবে। সে নাকি আবার আলহাজ সাকিব আল হাসান, হজও করেছে সে। এই নামে মাত্র মুসলমানদের ইমানের শক্তি কতই না ঠুনকো। খুব সহজেই কাফেরদের হাতে ওরা দুনিয়াবি লোভে বিক্রি হয়ে যায়। কারণ কিছুদিন পরেই হয়তো বিশ্বের সবচেয়ে বড় জোয়ার আসর IPL সে ডাক পাবে। তাই তো মুশরিকদের পা চাটতে শুরু করেছে। চাটবি ভালো কথা, তাই বলে নিজের ইমান বিক্রি করে, নিজের ইমান নষ্ট করে দিয়ে পা চাটতে হবে? এসব কথিত সেলিব্রিটি প্লেয়ারদেরকে নিয়েই নাকি লোকজন, তরুণরা আবার সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখে, আইডল আইকন ভাবে। কাছে পেলে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যেসব খেলোয়াড় ধর্মের আগে প্রাধান্য দেয় অর্থ সম্পদ, যশ সম্মান, প্রতিপত্তি আর ক্ষণিকের সমাজকে, সেসব খেলোয়াড়কে বয়কট করলে, আনফলো করলে আপনার আমার কিচ্ছু যায় আসে না। এদেরকে লাইক করলেও কোনো লাভ কিংবা ক্ষতি হবে না। কিন্তু আমার সবচাইতে বড় প্রশ্ন হলো, সাকিব আল হাসান পূজাতে কেন যাবে? এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। কলকাতার একটা কালী পূজা উদ্বোধক সাকিব কেন হবে? ভারতের ক্রিকেটারেরা কি মরে গেছে? দুনিয়াতে কি হিন্দু ক্রিকেটারেরা কি সব মঙ্গল গ্রহে চলে গেছে? ধরুন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে 500 কোটি টাকা যদি দেওয়া হয়, তাহলে কি সে বাংলাদেশে কুরবানির ঈদের গরু জবাই করার স্থান উদ্বোধন করতে আসবে? কখনোই না। তাহলে সাকিব কেন গেল? একজন মুসলিম ক্রিকেটার, সে হজও করে এসেছে। পূজা উদ্বোধক হওয়াটা কি তার জন্যে কখনোই শোভা পায়? একটা শিরক অনুষ্ঠানে অ্যাটেন্ড করা অবশ্যই গর্হিত অপরাধ, আর মুসলিম হিসেবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। সাকিব চাইলে না বলতে পারত, এতে সমস্যা হবার কথা নয়। আর সমস্যা হলেও সে কখনোই শিরকি অনুষ্ঠানে যোগদান করতে পারে না। আসলেই অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক থেকে যায়। যদিও সে হজ করেছে, তবু যদিও সে নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, তবু। তাই প্রিয় শ্রোতা, এদের থেকে সাবধান।